আমি বাসা থেকে হচ্ছে কফি, চিনি আর হচ্ছে দুধ নিয়ে আসছি কফি খাওয়ার জন্য। আর নুসাইবার হচ্ছে হালকা পাতলা স্ন্যাক্সের জন্য কর্নফ্লেক্স নিয়ে আসছি, চকলেট। দেখা যায় হঠাৎ ক্ষুধা লাগলে চাইতে পারে। আর এইখান থেকে হচ্ছে আমাদেরকে গ্রিন টি, তারপরে এটা জানি কি ব্ল্যাক টি, তারপর দুটা সুগার, এগুলো হচ্ছে আমাদেরকে দিছে। তো এগুলা খাইলে পরে খাবো আর কি। আমি হচ্ছে আগে নুসাইবারটা বানাই দিব। আমি এই বক্সটা নিয়ে আসছি যাতে বানাইলে এই বাটিতেই বানাই দিতে পারি, এই কারণে। দাঁড়াও, তোমার জন্য আগে একটু আমি পানি দিই। এটা কিভাবে দিব জন্য আমার জন্য। এখন হচ্ছে আমি ফার্স্টে নুসাইবাকে চকলেট দুধ বানাই দিব। এটা হচ্ছে আমি গুঁড়া দুধ নিয়ে আসছি আম্মু। আর এমন কিছু না। আর হচ্ছে আমার জন্য কফি বানাবো না, তোমাকে ইয়া দিতেছি, চকলেট দুধ দিতেছি। তোমার না ক্ষুধা লাগছে বলছো, শুধু শুধু খেতে হবে না। আমরা বাসায় আসছি আধা ঘন্টার মতন হয়েছে, একটু রেস্ট নিব, কফি টফি খাবো। ইনি ওইরকম ভাবে লাঞ্চ করে নাই, এর জন্য এখন ক্ষুধা লাগছে। এগুলো খেতে পরে আবার সন্ধ্যার দিকে বের হব। আচ্ছা, পানিটা গরম হোক, তারপরে হচ্ছে বানাবো। তো এখন হচ্ছে পানিটা গরম হয়েছে, যেটুকু গরম হয়েছে নুসাইবার হবে। নুসাইবাকে আগে দিয়ে নিই। তো এই যে নুসাইবার জন্য স্ন্যাক্স বানানো ডান। এই চামচটা দিই না, নিয়ে যান এটা নুসাইবার জন্য। এরপর আমি কফি বানাবো আমার জন্য। তো নুসাইবার ইয়েটা দিয়ে দিছি, এখন আমি হচ্ছে একটু কফি খাবো। তো আমি সব সময় কোথাও ঘুরতে গেলে এরকম নিয়ে নিই, পরে হচ্ছে বানায় বানায় খাই। একটু ধরেন কফি বানাবো, কফি করতেছি, ফালাই দেবো পানিটা। যদি আসে ওনারা, তো আমি হচ্ছে কফি বানাবো। কিভাবে বানাতেছে ওনাদের এখান থেকে হোয়াইট সুগারটা দিচ্ছে, ওইটা দিয়ে বানাই। আমি বাসা থেকে নিয়ে আসছি, কিন্তু আপাতত দরকার নেই, এটাই দিই। 1 চামচের মতন থাকে না এটার ভিতরে। একটুখানি গরম পানি, এখন এটাকে ভালো করে মিক্সড করব। এটা একদম ব্রাউন কালার হবে, তাহলে হয়ে যাবে। এই যে এটা এরকম করতে করতে, এটা অটো অফ হয়, সুন্দর। এই যে কালারটা কিন্তু এরকম ক্রিমি চকলেটের মতন হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ গুঁড়া দুধ, আর 1 চামচ আর একটু 1.5 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিব। তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিচ্ছি। 2 জন খাবো তো একটু বেশি করে বানিয়ে নিতেছি একবারেই। দেখেন কত সুন্দর ক্রিমি হয়েছে। এটা এখন আমি রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে 250 টাকার নিচে নেবে না। তো এইটা নিয়ে এখন হচ্ছে আমি বারান্দায় যাব। তো এই হচ্ছে আমার কফি। আসেন আমরা বাইরে এখানে বসে খাই। এই হচ্ছে সামনের ভিউজ, এখানে বসার একটা প্লেস আছে, এখানে বসে আমরা এখন এইটা খাবো। বাকি ওই যে চকলেট দুধ দিচ্ছি ওইটা খাচ্ছি। আর এই যে অনেক জুসেস, অনেকের ফোমের মেশিন লাগে, কফি ফোমটা লাগে,
তারপরে হচ্ছে বিটার লাগে, বিটার ছাড়াও সুন্দর হয়, একটু সময় লাগে, বেশিও না, 5 মিনিট। দেখা যায় বিটারে করতে 1 মিনিট লাগে, সেই জায়গায় এটা 5 মিনিট লাগে, এইটুকুই জাস্ট তফাৎ। এই তো সুন্দর একটা ভিউ, আর আমি হচ্ছে কফি নিয়ে বসছি। তো এখন হচ্ছে একটু সন্ধ্যার পর আমি আর আমরা 3 জন আর কি বের হব, এখন একটু ঘুরে আশেপাশটা দেখবো, ওই দিকটা কেমন। আর এই হচ্ছে আমার আউটফিট, বলতে গেলে এটা হচ্ছে 3rd আউটফিট, মানে বাসা থেকে আসার পরে এই পর্যন্ত এটা 3 নাম্বার ড্রেস। আর এই হচ্ছে নুসাইবা, এটা হচ্ছে নুসাইবার আউটফিট। মা আমাকে পুরো সেম টু সেম লাগতেছে। তোমার তো ইয়াটা গেল, এখন পুরা মনে হচ্ছে জঙ্গল। দেখি কই যাওয়া যায়, চলি, জানি না কই যাব। ওয়াও, দেখি লাইটিংটা অনেক সুন্দর। ভিডিও নেই, নুসাইবা হচ্ছে বলতেছে মা বাবা চলো একটু আমরা ঘুরতে বের হই, একটু ঘুরে আসি। মানে ও এসে অনেক মজা করতেছে, এনজয় করতেছে। আমরা যে রিসোর্টটাতে উঠেছি ওটার পাশেই হচ্ছে মারমেড বিচ রিসোর্ট। তো আমরা হচ্ছে এইটাতে একটু ঘুরতে গেছিলাম, যে দেখতে যে এটা ঠিক কেমন। তো অনেক সুন্দর, সামনে এটা ফেস্টিভ্যাল আছে, তো এর জন্য খুবই সুন্দর করে ডেকোরেশন করতেছে। তো এটা হচ্ছে আমরা মিস করব, কারণ আমরা তো হচ্ছে 2 দিন থাকবো, আর এই ফেস্টিভ্যালটা আরো 3-4 দিন পরে। কি খাবে? তো তারপরও ভালো লাগতেছিল। আর এদিকে ওরকম ঘোরার জায়গা বলতে রিসোর্ট গুলাই আছে, তো ঘুরতে হলে ওইভাবে রিসোর্ট গুলাতেই যেতে হবে। এছাড়া আর গুলা হচ্ছে সব দূরে দূরে, তো ওইগুলাতে তো কালকে আমরা হচ্ছে নতুন আর একটা হোটেলে শিফট হব, তো এই কারণে আর ওইদিকে যাইনি। এই দিকটা আমার রিসোর্টের কাছে যা যা আছে ওগুলাই আমরা হালকা পাতলা একটু ঘুরে দেখতেছিলাম। তো আমরা হচ্ছে চলে আসছি, ওইরকম এখানে ঘোরার প্লেস নাই, মানে অন্ধকার হয়ে গেছে, ওইরকম নাই। পাশে মারমেডটা ছিল, ওইটা থেকে একটু টুকটাক ঘুরে আসলাম। এখন হচ্ছে আমরা রিসোর্টেই ফেরত চলে আসতেছি। আমরা হচ্ছে রিসোর্ট থেকেই মিক্সড যেটা চাউমিন ওইটা নিয়েছি, বাবা ছিঁড়ে দিবে, তুমি রাখো এখানে, রাখো ধরো, ক্যাপটা ছিঁড়ে দাও তোমার, দেই দাঁড়ো, সরো তুমি, সরো আরে তো এইটা হচ্ছে আমাদের নাস্তা, ওইরকম মানে পেটে ক্ষুধা নেই, লেট করে হচ্ছে লাঞ্চ করেছিলাম, তো দ্যাটস ইট। তো যাই হোক, এখন হচ্ছে এটা আমরা খাবো। তো রাতের ডিনারের জন্য আমরা হচ্ছে বারবিকিউ চিকেন অর্ডার দিয়েছিলাম, সেটারই প্রিপারেশন নিচ্ছে। আর তারা খুব সুন্দর করে আমাকে এটা বারবিকিউ করে দেয়। 1 পিস ছিল, তাও খুব সুন্দর করে সব কিছু এনে প্রিপারেশন নিয়ে খুব ভালো মতন করে এটা করে দিয়েছে। আর আমার মেয়ে এদিকে হচ্ছে রিসোর্টের যে মালিক, ওনার মেয়েকে পেয়েছে। আর বাচ্চাটা খুবই ফ্রেন্ডলি, যার কারণে আমার মেয়েও একটা ভালো ফ্রেন্ড পেয়েছে, তার সাথে পুরো সন্ধ্যাটা কাটাইছে। তারপরে আমরা সবাই একসাথে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলি। আমরা অর্ডার দিয়েছিলাম, আমার জন্য হচ্ছে একটা বারবিকিউ চিকেন, সাথে হচ্ছে নান ছিল, সবজি ছিল। আর আমার মেয়ে আর ওর বাবা দিছে ফ্রাইড রাইস আর সাথে চিকেন ফ্রাই। প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল, খুব মজা করে খেয়েছি। আমরা হচ্ছে বাহিরেই খাইছিলাম আর কি, মানে কোথায় জানি খাইছি, মানে এই রিসোর্টের এই যে সামনে সকালে নাস্তা করছিলাম রেস্টুরেন্টের ওইখানে। তো নুসাইবার ভাগের খাবারটা হচ্ছে ও খায় নাই দেখে নিয়ে আসছি। তো এখন হচ্ছে নুসাইবার ক্ষুধা লাগছে, তাই হচ্ছে ও আর ওর বাবা দুইজনে মিলে খাইতেছে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার ভাল লাগবে। কালকে হচ্ছে আমরা এই রিসোর্ট থেকে চলে যাব আর একটা
আরেকটা হোটেলে যাব আর কি। তো ওইটার ব্লগও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।